গত 18 ফেব্রুয়ারি রাত্রে আনিস খানের বাড়িতে পুলিশ গিয়েছিল। তারপর ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয় এই অভিযোগ তার পরিবারের। সে হত্যার অন্যতম সাক্ষী ছিল এই সালমান খান। এই সালমান খানকে বারবার প্রাণঘাতী হামলার সম্মুখীন হতে হচ্ছে কি কারণে? এই মূল সাক্ষীকে কি মেরে দিয়ে প্রমাণ লোপাটের জন্য? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সাক্ষী লোপাট করতে কি হত্যা? আনিসের পরিবারের সঙ্গে আমরাও বারবার আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত দাবি জানিয়েছি, কিন্তু পুলিশের কুকীর্তি আড়াল করতে মুখ্যমন্ত্রী সিট গঠন করে দিয়েছিলেন। আদালতের সিঙ্গেল বেঞ্চ এই সিটের তদন্তের উপর ভরসা রেখেছে, কিন্তু সেই তদন্ত খুব ধীর গতিতে চলছে। শাসক দলের রাজনীতি, পুলিশ প্রশাসনের অশুভ আতাত দিনে আলোর মতো স্পষ্ট। এর মধ্যেই সালমান খানকে খুনের চেষ্টা। স্বাভাবিকভাবে আমাদের যে গভীর উদ্বেগের সাথে আমরা জানাচ্ছি যে এটা একটা বড় ষড়যন্ত্র কাজ করছে। আনিস খানকে কেন হত্যা করা হলো, কারা হত্যা করলো, এর মধ্যে এটা যতক্ষণ আমরা জানতে পারছি এই চক্রান্ত কিন্তু অবসান হবে না। তাই এই হত্যার যে আনিস খানের পক্ষে যে অন্যতম প্রধান সাক্ষী ছিল তাকেও রাতের অন্ধকারে খুনের চেষ্টা করা হয়। একটা রাজ্য কতটা অসৎ হতে গেলে দুষ্কৃতীরা এরকম বেপরোয়া হতে পারে? আমরা এই আক্রমণকারীদের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আনিস খানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমরা অনড়। অপরাধীরা পার পাবে না। আমরা ইনসাফ চাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আনিস খানের পরিবারের প্রতি আছে, থাকবে আগামী দিনে। আমরা কি জঙ্গল রাজত্বে বসবাস করছি? দেখে শুনে তো তাই মনে হচ্ছে। গতকাল রাত্রে আমরা শহীদ আনিস খানের চাচাতো ভাই সালমান খানকে কিছু দুষ্কৃতীরা খুন করতে এসেছিল। ধারালো অস্ত্র দিয়ে তারা মাথার পেছন দিকে আঘাত করেছে, যা তিনি এখন রক্তাক্ত অবস্থায়। গত রাত্রে তাকে তার পরিবারের লোকজন এবং আইএসএফের কিছু লোক উদ্ধার করে বাগনান হসপিটালে নিয়ে গেছিল। সেখান থেকে রেফার করে এখন তিনি আছেন উলবেড়িয়াতে আইসিইউতে ভর্তি আছেন। ইতিপূর্বে 20/6/2022 এবং 28/6/2022 একইভাবে তার বাড়িতে ঢুকে তার উপরে আক্রমণ করতে এসেছিল কিছু দুষ্কৃতী। থানাতে লোকাল থানায় জানিয়েছিল, আমতা থানায় জানিয়েছিল, নিরাপত্তার কথা বলেছিল, কিন্তু দুঃখের বিষয় নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, তার সাথে সেরকম ভাবে কোঅপারেট করেনি। আজকে যদি তাকে নিরাপত্তার ব্যবস্থা করত, আজকে তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো না। কেন আনিস খানের চাচাতো ভাই সালমান খানের উপরে এত টার্গেট? আমরা যতটুকু জানতে পেরেছি, সালমান খান হচ্ছে এই আনিস খানকে যারা হত্যা করেছে, সালমান খানের হচ্ছে আনিসের পক্ষে অন্যতম প্রধান সাক্ষী। তাহলে কি সাক্ষীকে হত্যা করে প্রমাণ লোপাটের চেষ্টা করছে?